সবাইকে স্বাগত জানাচ্ছি, বিশেষ করে ত্রিপুরার সরকারি চাকরি প্রত্যাশী ভাই বোনদেরকে। জিআরবিটি নিয়ে আজকে একটা স্পেশাল আপডেট নিয়ে এসেছি। বিশেষ করে যারা জিআরবিটি 2-র জন্য ওয়েট করছে, আজকে ভিডিওটা তাদের জন্য খুব গুরুত্বপূর্ণ। এবং জিআরবিটি 1-এ যে হাইকোর্টে কেসের রায় দিয়েছে, সেই রায়টাও আজকে আলোচনা করব। যে রায় মোতাবেক আরও 430 জন ক্যান্ডিডেট চাকরি পাচ্ছে, কবে চাকরি পাচ্ছে, কীভাবে প্রসেসটা কমপ্লিট করা হবে সে বিষয়ে আপডেট থাকছে। এবং জিআরবিটি 2 নিয়ে একটা সংশয়, একটা সন্দেহ থেকেই যাচ্ছে 2026 আদৌ জিআরবিটি 2 আসবে কিনা, কী ফ্যাক্টর কাজ করছে জিআরবিটি 2-র যে পথে, কী ফ্যাক্টর বাধা সৃষ্টি করছে এবং কী সিদ্ধান্ত মন্ত্রিসভা যদি নিয়েছে সেগুলো বাস্তবায়নের জন্য জিআরবিটি ওয়েট করছে, সেই বিষয়গুলো নিয়ে আজকে আলোচনা করব। প্রথমত জিআরবিটি 1-এর বিষয়টা দেখে নিচ্ছি, তারপর জিআরবিটি 2 আসছে। জিআরবিটি 1 2020 সালে শুরু হয়েছিল, যার সমাপ্তি 2026 এখনও শেষ হচ্ছে না। কেন শেষ হচ্ছে না? কারণ জিআরবিটি নিয়ে কিন্তু হাইকোর্টে কেস চলছে এবং হাইকোর্টের রায় কিন্তু জিআরবিটি বোর্ড এখনও কার্যকর করছে না। হাইকোর্টের তিনটা কেস জিআরবিটি নিয়ে, তিনটা কেসে যে রায় বেরিয়েছে সেটা আমরা দেখে নেব। প্রথমত কিঙ্কর বণিক, ওনাকে ধন্যবাদ জানাচ্ছি জিআরবিটির বিরুদ্ধে এই সাহসী পদক্ষেপটা নেওয়ার জন্য। কেস নাম্বার 264/2024। এই কেসে যে রায়টা দিয়েছিল সেই রায়টা আমরা যাচ্ছি, ডিটেলসে আমরা আসছি না, ডিটেলস দিলে ভিডিও অনেকটা বড় হয়ে যাবে। এই কেসে রায় দিয়েছিল উইদিন 6 মান্থ যাতে জিআরবিটি 1-এ যে 430খানা পোস্ট খালি পড়েছিল সেগুলো যাতে টেকনিক্যাল এবং নন টেকনিক্যাল আলাদা করে মেরিট লিস্ট প্রিপেয়ার করা হয় এবং মেরিট লিস্টের সাথে সাথে সবার থেকে ইন্টারভিউ নেওয়া হয় এবং চাকরি অফার বিলি বন্টন করা হয়। অর্থাৎ এই কেসের রায়ের মূলে 430 জন ক্যান্ডিডেট নতুন করে চাকরি পাবে, সেই রায় কিন্তু হাইকোর্ট দিয়েছে। এবং ইন্টারভিউর জন্য ডাকা হবে 430-এর 3 টাইমস ডাবল, অর্থাৎ 1290 জন ক্যান্ডিডেটকে ডাকা হবে ইন্টারভিউর জন্য এবং 1290 জন থেকে ফাইনাল মেরিট লিস্টে 430 জন সুযোগ পাবে। এবং ক্যাটাগরি ওয়াইজ যে পোস্টগুলো খালি পড়েছিল টেকনিক্যাল পোস্টগুলো, ওই ক্যাটাগরি ওয়াইজ কিন্তু এখানে মেরিট লিস্ট প্রিপেয়ার করা হবে। প্রথমত জিআরবিটি বোর্ড টেকনিক্যাল নন টেকনিক্যাল একসাথে মেরিট লিস্ট প্রিপেয়ার করেছে, যে না আইনত অবৈধ, এবং জিআরবিটি সেখানে হেরেছে। এই কেসটা হারার পর জিআরবিটি বোর্ড কী করেছে সেটা আমরা এক নজরে দেখে নিচ্ছি। কিন্তু অনেকটা লম্বা চলেছিল, 4/4/2024 কেসটা হয়েছিল। কিঙ্কর বণিক যে কেসটা করেছিল, অনেকগুলা ডেট, অনেকগুলা যুদ্ধ জয় করার পর যে রায়টা বেরিয়েছিল, রায় বলা হয়েছিল 6 মাসের মধ্যে যাতে চাকরি প্রসেসটা কমপ্লিট করে। কিন্তু যেই 6 মাস কমপ্লিট হলো, জিআরবিটি বোর্ড কী করেছে, আবার নিজে থেকে একটা কেস যেটা দিয়েছে, সেটার কেস নাম্বার এখানে উল্লেখ করা আছে 112/2025, যার ফিলিং ডেট 23/9/2025। জিআরবিটি বোর্ড কী করেছে, কিঙ্কর ভূমিক যে রায়টা দিয়েছিল 6 মাসের ভিতরে পুরো চাকরি প্রসেসটা কমপ্লিট করতে হবে, এই রায়ের বিরুদ্ধে জিআরবিটি বোর্ড গিয়েছে। এবং তখন হাইকোর্ট থেকে কী বলে দিয়েছে, বা তখন যে রায়টা বেরিয়েছিল, কী বেরিয়েছিল, দ্বিতীয় কেসের রায়টা এরকম বেরিয়েছিল, দেখে নিচ্ছি আমরা। কাউন্সিল for the applicant seek to withdraw the both the writ petition, they are accordingly dismiss the withdraw। এখানে যে দ্বিতীয় কেসটা জিআরবিটি বোর্ড কিঙ্কর ভূমিকের মধ্যে হয়েছিল 100 112 এবং 113, এই দুইটা কেস জিআরবিটি বোর্ড উইথড্র করে নিয়েছে। জিআরবিটি বোর্ড রাজি হয়েছে তাদের চাকরি অফার বিলি বন্টন করতে, পুরো প্রসেসটা কমপ্লিট করতে, জিআরবিটি 1টা স্বচ্ছভাবে মেনটেন করতে। এতটুকু ঠিক ছিল। কিন্তু দেখা যাচ্ছে এই কেস উইথড্র করার পরও জিআরবিটি বোর্ড নিজের জায়গা থেকে এক ফুটও লড়ছে না, না নতুন করে মেরিট লিস্ট দিচ্ছে, না ইন্টারভিউ দিচ্ছে। তখন কি হয়েছে, জিআরবিটি বোর্ডের বিরুদ্ধে আবার একটা কোর্টের যে কন্টেম্প, মানে কোর্টের রায় যে কার্যকর করছে না তার বিরুদ্ধে একটা রিট পিটিশন জিআরবিটি বোর্ডের বিরুদ্ধে আবার করে দেওয়া হয়েছে, যার রেজিস্ট্রেশন নাম্বার 5/2026। কবে কোন ডেটে কেসটা হয়েছে, 19/2/2026। কে কেসটা করেছে, কিঙ্কর ভূমিক, সেম ওই ক্যান্ডিডেট তিনবার ওই যুদ্ধ লড়েছে জিআরবিটির বিরুদ্ধে। এবার যখন কেসটা হয়েছে, এবার কি রায় দিয়েছে জিআরবিটি বোর্ডকে সেটা আমরা দেখি, একদম রিসেন্ট এটা রায় দিয়েছে। এবার বলে দেওয়া হয়েছে উইদিন 2 মান্থ মধ্যে যাতে প্রসেসটা কমপ্লিট করার ব্যবস্থাপনা করা হয়,
নেক্সট কেস হিয়ারিং উঠবে 16/6/2026। এখানে অ্যাপ্লিকেশান থ্রি টাইমস এখানে কেস হয়েছে জাজমেন্টের বিরুদ্ধে। কোর্ট যে রায় দিয়েছে সেই রায়টা জিআইবিটি বোর্ড মানতে রাজি নয়। 12/8/2025 প্রথমত 264/2024 যে কেস নাম্বার অনুযায়ী রায়টা দিয়েছিল সেটা মানতে রাজি নয়। তারপর মিস সুজাতা দেব সাবমিট দ্য প্লেস 3 month টাইম, 2 month মে বি গ্যান্টেড। তারপর যার কেসটা হয়েছে ওনারা 3 মাস সময় চেয়েছে নিজের ব্যক্তিগত ওপিনিয়নটা প্রকাশ করার জন্য যে কেন নিয়োগটা হচ্ছে না। কোর্ট 2 মাস দিয়েছে। এবার 2 মাসের মধ্যে যদি জিআইবিটি বোর্ড পুরো প্রসেসটা কমপ্লিট না করে বা ঠিকঠাক রিপ্লাই যদি 16/6/2026 দিতে না পারে তাহলে কিন্তু জিআইবিটি বোর্ডের বিরুদ্ধে কিন্তু আইনি ব্যবস্থাপনা হবে। কারণ জিআইবিটি বোর্ড কিন্তু হাইকোর্টের রায়কে কিন্তু মান্যতা দেয়নি। এখন কোশ্চেন জেগেই থাকছে যে এই প্রসেসটা কবে কমপ্লিট হবে। জুন মাসের 16 তারিখ নেক্সট ডেট হবে। এর আগে প্রসেস শুরু হতে পারে, নাও হতে পারে। অর্থাৎ 2026টা জিআইবিটি 1 কমপ্লিট হতেই চলে যাবে। জিআইবিটি বোর্ডের অ্যাকচুয়ালি ইগোটা কোথায় গিয়ে লাগিয়েছে, আমরা সর্বশক্তিমান, আমরা ভগবান, আমরা চাকরির ব্যবস্থাপনা করছি, আমরার বিরুদ্ধে কে কেন কেস করবে। যখন জিআইবিটি বোর্ডে কেস হয়েছে তখন জিআইবিটি বোর্ড বুঝতে পেরেছে তারা স্বচ্ছতা মেনটেন করেনি, তারা নিয়ম নীতি ঠিকঠাক মেনটেন করেনি। এই কেসটা হারার পরও জিআইবিটি হাইকোর্টের একে মান্যতা দিচ্ছে না, হাইকোর্টের একে কার্যকর করছে না। এটা মানা যায়? এত অহংকার হয়ে গিয়েছে। 2020-এর প্রসেস 2026 সালে শেষ করতে পারছে না, 6-7 বছর লাগিয়ে দিচ্ছে একটা প্রসেস। তারা আবার চিন্তা করবে ত্রিপুরার বেকার সমাজ, বেকার ভাই বন্ধ করতে। 2020 সালে যারা ফর্ম ফিল আপ করতে পারিনি, যারা 2020 সালে যাদের 18 বছর হয়নি 17 বছর হয়েছিল, তাদের বয়স এখন 23 বছর হয়ে গিয়েছে। অর্থাৎ 18 বছর পর্যন্ত চাকরি পাওয়ার যোগ্যতা অর্জন করা যায়, ইন্টারভিউ দেওয়া যায়, পরীক্ষা দেওয়া যায়। তারা 5 বছর, লাস্ট 5 থেকে 6টা জেনারেশন এখনও জিআইবিটি কি বুঝতেই পারছে না। 2021-এ যারা পাস করে বসে আছে মাধ্যমিক 12 গ্র্যাজুয়েশন, 2022, 23, 24, 25 যারা পাস করে বসে আছে তারা জিআইবিটি বোর্ড কি জানতেই পারছে না, তারা অংশগ্রহণ করতে পারছে না। প্রত্যেকটা বোর্ডেই পরীক্ষা হচ্ছে। টেট কি হচ্ছে না, বছর বছর না হোক 2 বছর পর পর হচ্ছে। টিপিএসসি কি হচ্ছে না, হচ্ছে। একমাত্র জিআরবিটি ঘুমিয়ে আছে একটা প্রসেস নিয়ে। একটা প্রসেস কমপ্লিট করতেই তারা হিমশিম খেয়ে যাচ্ছে। 2026টা এইভাবেই চলে যাবে। এখন 2027-28 নির্বাচন, আশা সবার মধ্যেই জিআইবিটি 2 আসবে। হ্যাঁ আসবে, 2028 নির্বাচনের আগে জিআইবিটি 2 আসবে। কবে আসবে 26-এ সম্ভাবনাময় খুবই কম, কারণ কেস এখনও ঝুলছে। আগের জিআইবিটি 1-এর ব্যাপারটি তারা এখন সমাধান করতে পারছে না। তাহলে জিআইবিটি বোর্ড যেহেতু 1টি সমাধান করতে পারছে না, তাহলে জিআইবিটি 2-র আশাটা বর্তমান সময় করা অনেকটা বেশি আশা হয়ে যাবে। তবে জিআইবিটি 1-এর সমাধান না করলে কি জিআইবিটি 2 নোটিফিকেশন দেওয়া যায়? উত্তর হলো হ্যাঁ, জিআইবিটি 1-এর সমাধান না করেও জিআইবিটি 2 নোটিফিকেশন দেওয়া যায়, জিআইবিটি 2-র বিজ্ঞাপন দেওয়া যায়। যেমন এসটিজেটের ক্ষেত্রে হয়েছে, সুপ্রিম কোর্টের বিচারাধীন, কিন্তু অ্যাডভার্টাইজমেন্ট বেরিয়েছে, চাকরি হয়ে যাবে। জিআইবিটি 2 অ্যাডভার্টাইজমেন্টও দেওয়া যায়। কিন্তু জিআইবিটি যেহেতু নিজের আগের প্রসেসে কমপ্লিট করতে পারছে না, নতুন প্রসেসে কীভাবে যাবে? সেরকম ম্যান পাওয়ার কি আছে? সেরকম ইচ্ছা কি আছে? মন্ত্রিসভা এরকমও কিছু সিদ্ধান্ত নিয়ে বসে আছে 2024 থেকে যে জিআইবিটি আমাদের নিয়োগ হবে, কিন্তু 2 বছর হয়ে গেছে, সিদ্ধান্ত হয়ে গিয়েছে, এখনও জিআইবিটি 2 আসছে না বা জিআইবিটির মাধ্যমে ওই পদগুলো পূরণ করা হচ্ছে না। তাছাড়া জিআইবিটি 1-এ প্রচুর সংখ্যক শূন্যপদ খালি পড়ে আছে। যেরকম 1-এ সিতে 430খানা পোস্ট খালি পড়ে আছে এবং ডিতেও প্রচুর পোস্ট খালি পড়ে আছে। সেই পোস্টগুলিও কিন্তু ওয়েটিং লিস্টের মাধ্যমে থাকলে নিয়োগ করা যেত। অর্থাৎ যে যুদ্ধটা, আমি কিঙ্কর ভূমিকে ধন্যবাদ জানাবো এই যুদ্ধ অবতীর্ণ হওয়ার জন্য। কিঙ্কর ভূমিকে যুদ্ধের জন্য এখানে 430 জন ক্যান্ডিডেটের ভাগ্য বদলে যাবে, 430 জন নতুন ক্যান্ডিডেট চাকরি পাবে। যুদ্ধে লড়াইটা কিন্তু কিঙ্কর ভূমি একেই করেছে, তবে মোরালি মেন্টালি কিন্তু সমস্ত জিআইবিটি ক্যান্ডিডেটটা কিন্তু কিঙ্কর ভূমিকের পাশে ছিল। কারণ যুদ্ধটা যদি কিঙ্কর ভূমিক জিতে, শুধু কিঙ্কর ভূমিকে যে লাভ হবে এরকম নয়, অন্যান্য জিআইবিটির ক্যান্ডিডেটও লাভ হবে। এখন কোশ্চেন জেগে থাকে যারা জিআইবিটি 1-এর প্রসেসে যারা বাইবার জন্য যারা ওয়েট করছে, 430 জন ক্যান্ডিডেট যারা চাকরি পাবে তারা সবাই বাইবার জন্য ওয়েট করছে। কেউ বয়স যদি 40 বা 45 হয়ে যায়, 46 বা 50 কাছাকাছি হয়ে যায়, তারা কি মেরিট লিস্ট বেরোয়ার পর যদি নাম থাকে ইন্টারভিউ দিতে পারবে? উত্তরটা হ্যাঁ দিতে পারবে। কারণ
ফর্ম ফিল আপ করার সময় যে বয়স, সেই বয়সটাকে মান্যতা দেওয়া হবে। এখন বয়স বেড়ে গেলো বা 40-45 হয়ে গেলেও কিছু প্রবলেম হবে না। ফর্ম ফিল আপ করার সময় যে যদি আপনার বয়স ঠিকঠাক থাকে, তাহলে 430 জন যে কেন্দ্রের ভাগ্যবানরা চাকরি পাবে। আপনি যদি ওই মেরিট লিস্টে যে নাম থাকে, আপনিও চাকরি পাবেন। এখানে আপনার বয়স 40 বা 45 হয়ে গেছে, এই ধরনের কিন্তু কোনো সমস্যার সৃষ্টি হবে না। তবে আমরা আবেদন রাখবো যারা JIBT 2 জন্য যারা প্রিপারেশন নিচ্ছে, নিজের প্রিপারেশনটা ঠিকঠাক রাখার, নিজের প্রিপারেশনের প্রস্তুতিটা ঠিকঠাক রাখার। কারণ 27শে নির্বাচনে যাওয়ার আগে বর্তমান সরকার প্রচুর সংখ্যক ভ্যাকেন্সি আনবে আশা রাখছি। বর্তমান মন্ত্রিসভা প্রচুর সংখ্যক ভ্যাকেন্সি আনবে এবং অনেকগুলো ভ্যাকেন্সি ফিল আপ করা হবে, নতুন অনেক পরিমাণ প্রার্থী নিয়োগ করা হবে। কারণ 18 আগে প্রতিশ্রুতি যে ছিল 50,000 চাকরি, এর কিছুটা হলো পূরণ করার চেষ্টা করবে বর্তমান সরকার। কারণ 28শে যুদ্ধ অবতীর্ণ হওয়ার আগে বেকার সমাজের কাছে একটা বড় উদাহরণ হয়ে দাঁড়াতে হবে। কিঙ্কর মুনকে ধন্যবাদ জানাচ্ছি। আশা করছি নেক্সট হিয়ারিংয়ে এই কেসের একটা সমাধান হবে এবং JIBT 1-এর যে প্রাপ্তিটা, এটার সমাধানটা খুব শীঘ্রই হবে এবং JIBT 2-র যে অপেক্ষাটা, সেটাও খুব শীঘ্রই শেষ হবে। ধন্যবাদ।